অনেক অনেক বছর আগের কথা। একটা শহর ছিল যেখানে অন্ধকারের ছায়া গাঢ় হয়ে পড়েছিল। রাজা এমন একজন ছিল যে মানুষের হৃদয় থেকে আল্লাহর নাম মুছে ফেলতে চেয়েছিল। জোর করে মূর্তির সামনে মাথা নত করাত। কত মানুষের চোখে জল জমে থাকত, কিন্তু গলা থেকে কোনো কথা বেরোতো না। ভয়ে সবাই চুপ। সেই মন্দিরের ভিতরে সোনালি মূর্তিগুলো টর্চের আলোয় জ্বলজ্বল করত, আর মানুষেরা ভয়ে কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়ত। কারো সাহস ছিল না মাথা তুলে বলার, না, আমি শুধু এক আল্লাহর দাস। কিন্তু অন্ধকারের মাঝেও কয়েকটা হৃদয়ে আলো জ্বলছিল। 7 জন তরুণ যুবক গোপন গলির ছায়ায় দাঁড়িয়ে, তাদের চোখে জল, হৃদয়ে আগুন, ফিসফিস করে বলছিল, আমরা এই মিথ্যে আর মানতে পারছি না, আল্লাহর জন্য সব কিছু দিতে রাজি। একজন রাতের আকাশের দিকে তাকিয়ে দাঁড়ালো, হাত দুটো কাঁপতে কাঁপতে উঠল আকাশের দিকে। ইয়া রব, আমরা দুর্বল, খুব দুর্বল, আমাদের ওপর রহম করো, আমাদের হৃদয়কে শক্তি দাও, সঠিক পথ দেখিয়ে দাও। তার কণ্ঠ ভেঙে গেল কান্নায়। তারা একটা ছোট্ট ঘরে জড়ো হলো, হাতে হাত রেখে বসল, চোখ বন্ধ করে। সেই মুহূর্তে তারা আর শুধু বন্ধু নয়, একই ঈমানের ভাই। দোয়া করল আল্লাহ যেন তাদের একা না ছেড়ে দেন। হঠাৎ রাস্তায় সৈন্যদের পায়ের আওয়াজ ভেসে এলো, টর্চের আলো চারদিকে ছড়িয়ে পড়ল। কাপা গলায় রাজার লোকেরা খুঁজছে, কারা সেই সাহসী যারা মাথা নত করেনি। হৃদয়গুলো দুরু দুরু করে উঠল। আর দেরি করল না তারা, রাতের কালো আধারে ছুটল, সরু গলি দিয়ে গলি, পেছনে মৃত্যুর ছায়া, কিন্তু মনে মনে একটাই কথা, আল্লাহ আমাদের সাথে আছেন, তিনি আমাদের দেখছেন। অবশেষে শহরের বড় দরজা পেরিয়ে বাইরে এলো। সামনে বিস্তীর্ণ মরুভূমি, মাথার ওপর অগণিত তারা। প্রথমবার মনে হলো হয়তো আমরা বাঁচতে পারি, হয়তো আল্লাহ আমাদের পথ দেখাবেন। তারা ছুটতে লাগলো দূরের পাহাড়ের দিকে। পেছনে ধুলোর ঝড় উঠছে, সূর্য ডুবে যাচ্ছে, কিন্তু তাদের হৃদয়ে একটা আলো জ্বলছিল, আল্লাহর রহমতের আলো। হঠাৎ চোখ পড়ল একটা গুহার মুখে, লতা পাতায় ঢাকা, যেন আল্লাহ নিজ হাতে তাদের জন্য এই আশ্রয় তৈরি করে রেখেছিলেন। তারা ঢুকল, চোখে অশ্রু, হৃদয়ে অপার শান্তি। গুহার ভিতরে ঢুকতেই টর্চের আলো পাথরের দেওয়ালে পড়ল। সেই আলোয় তাদের মুখগুলো দেখা যাচ্ছিল, ভয়, আশা আর বিশ্বাসের মিশ্রণ। তারা বসে পড়ল, হাত তুলে দোয়া করল। নীল আলো যেন আল্লাহর রহমত হয়ে তাদের চারপাশ ঘিরে ধরল। আর তাদের সাথে ছিল একটা কুকুর, বিশ্বস্ত চোখে গুহার মুখে পাহারা দিচ্ছে, যেন বলছে, আমি তোমাদের কখনো ছেড়ে যাব না। হঠাৎ সোনালি আলোর কণা নেমে এলো, আল্লাহর রহমতের মতো নরম। তারা ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল, গভীর শান্ত ঘুমে। একে একে তারা শুয়ে পড়ল, চারপাশে যেন ফুল ফুটতে লাগল। কৃতজ্ঞতায় যেন আল্লাহ বলছিলেন, তোমরা নিরাপদ, আমি তোমাদের রক্ষা করছি। গুহার মুখে মাকড়সা জাল বুনতে শুরু করল, দ্রুত, অলৌকিকভাবে। আল্লাহর হুকুমে দরজা বন্ধ হয়ে যাচ্ছিল। দুটো সাদা কবুতর এসে বাসা বাঁধল, পালক উড়ছে হাওয়ায়, আল্লাহর হেফাজতের সুন্দর চিহ্ন। বাইরে সময় থামেনি, সূর্য উঠছে ডুবছে শত শতবার, ঋতু বদলাচ্ছে, কত প্রজন্ম এলো চলে গেল, কিন্তু গুহার ভিতরে তাদের দেহ ঘুরছে ধীরে ধীরে, কোনো ক্ষয় নেই। আর সেই বিশ্বস্ত কুকুর তখনও গুহার মুখে শুয়ে আছে, জাল আর ধুলো জমছে, কিন্তু তার চোখে সেই একই ভালোবাসা, একই আনুগত্য। বাইরের দুনিয়া পুরোপুরি বদলে গেছে, পুরনো রাজত্ব ধ্বংস হয়েছে, নতুন মানুষ, নতুন জীবন শুরু হয়েছে। 309 বছর কেটে গেছে। আল্লাহর হিসেবে সময় অন্যরকম, আমাদের হিসেবে যুগ পার হয়ে গেছে। গুহাটা তখনও সুরক্ষিত, আল্লাহর আলোর ঢালে ঘেরা, কেউ স্পর্শ করতে পারেনি। তাদের মুখে এখনও সেই শান্তি, সময় তাদের ছুঁতে পারেনি, আল্লাহর রহমত তাদের জড়িয়ে রেখেছে। নতুন যুগের মানুষ গুহার পাশ দিয়ে যাচ্ছে, কিছুই জানে না, গুহাটা চুপচাপ দাঁড়িয়ে আছে।
হঠাৎ ঝড় উঠল, বিদ্যুৎ চমকালো, গুহার মুখ আলোকিত হয়ে উঠল, যেন আল্লাহ বলছেন, এবার জাগার সময়। সূর্য উঠল, পাখির কলতান শোনা গেল, নতুন দিনের আলো ছড়িয়ে পড়ল। গুহার ভিতরে যেন আল্লাহর ফিসফিসানি ভেসে এলো, জাগো আমার বান্দারা, জাগো। প্রথম যুবক চোখ মেলল, ধুলো নাচছে আলোয়, যেন স্বপ্ন থেকে জেগে উঠছে। একে একে সবাই চোখ খুলল, অবাক হয়ে একে অপরকে দেখছে, হৃদয়ে অজানা আনন্দ আর ভয়। তারা কথা বলতে লাগল, আমরা কতক্ষণ ঘুমিয়েছি? একজন বলল, হয়তো একদিন বা তার কিছু অংশ। খাবার আনতে একজনকে শহরে পাঠানো হলো, সবাই চিন্তিত। যুবক পুরনো মুদ্রা নিয়ে গুহা থেকে বেরোল, চারপাশ বদলে গেছে, নতুন গাছ, দূরে নতুন ভবন। শহরে ঢুকল, মানুষের পোশাক, সবকিছু অন্যরকম। বাজারে পুরনো মুদ্রা দিয়ে খাবার কিনতে গেল, হাত কাঁপছে। দোকানদার মুদ্রা দেখে থমকে গেল, এটা তো শত শত বছর আগের। লোকজন জড়ো হল, মুদ্রা দেখে অবাক, খবর ছড়িয়ে পড়ল। সবাই ছুটছে গুহার দিকে। যুবক খাবার নিয়ে ফিরছে, হৃদয়ে ভয় আর আশা। খাবার ভাগ করে খেল, ধীরে ধীরে সত্যটা বুঝতে পারল। তারা বের হয়ে সত্য প্রকাশ করবে, আল্লাহর ওপর ভরসা করে। 7 জন গুহা থেকে বেরোল, সূর্যের আলোয় দাঁড়ালো। শহরের লোকেরা এসে থমকে দাঁড়ালো, চোখে অবিশ্বাস। যুবকরা গল্প বলল, তাদের কণ্ঠে কান্না আর বিশ্বাস। লোকেরা অবাক, কেউ কেউ মাটিতে বসে পড়ল, চোখে জল। রাজা আর আলেমরা এলো, যুবকদের দেখে থমকে গেল। লোকেরা বলাবলি করল, এই গুহার ওপর কি বানাবে? আকাশ থেকে আলোর রশ্মি নেমে এলো, গুহায় পড়ল, সবাই কেঁপে উঠল। তারা উপাসনা স্থল বানানোর সিদ্ধান্ত নিল, আল্লাহর নামে। সুন্দর ভবন উঠতে লাগল, পাথরে পাথর জোড়া হচ্ছে। যুবকরা শেষ দোয়া করল, চোখে শান্তি। আবার ঘুম নেমে এলো, আল্লাহর রহমতে। তারা শুয়ে পড়ল, গুহা আবার বন্ধ হয়ে গেল। লোকেরা বাইরে দাঁড়িয়ে প্রার্থনা করছে, অশ্রুসিক্ত চোখে। শতাব্দী পর ভবনের ধ্বংসাবশেষ, গল্প ছড়িয়ে পড়ল। আজকের মানুষ সেখানে এসে চুপচাপ দাঁড়ায়, হৃদয় কাঁপে। কোরআনের পাতা উল্টে সূরা কাহাফ দেখা যায়, চোখ ভিজে ওঠে। পাহাড় আর গুহা সূর্যাস্তে সোনারি, যেন সময় থেমে গেছে। তুমি ভাববে তারা জেগে আছে, অথচ তারা ঘুমন্ত ছিল। আল্লাহর কথা, যার হৃদয় ছুঁয়ে যায়। ঈমানের ঢাল, কোনো তীর তাদের ছুঁতে পারেনি। মূর্তি ভেঙে পড়ছে, কিন্তু ঈমান অটুট দাঁড়িয়ে। 7 যুবক, জুলমের বিরুদ্ধে সাহসের আলো। আল্লাহর রহমতের বৃষ্টি গুহায় ঝরছে চিরকাল। কুকুর, আনুগত্যের চিরকালীন প্রতীক। সময়ের চাকা ঘুরছে, 309 বছরের পার্থক্য। নতুন মুদ্রা আর পুরনো, সময়ের সাক্ষ্য। মানুষ তাওহীদের দিকে ফিরছে, আলো ছড়িয়ে পড়ছে। উপাসনা স্থলে সূরা কাহফ পাঠ হচ্ছে। জুমার নামাজে ধৈর্য আর ভরসার কথা মনে পড়ে। গুহা, ফিতনা থেকে রক্ষার আশ্রয়। আজকের যুবক কোরআন পড়ছে, গল্পের সাথে যুক্ত হয়ে। পরিবার গল্প শুনছে, চোখে জল। যুবকরা জান্নাতি বাগানে হাঁটছে, শান্তিতে। তারায় আল্লাহর নাম লিখছে আকাশে। আলোর ঢেউ অন্ধকার ধুয়ে দিচ্ছে। দীর্ঘ রাতের পর সূর্য উঠছে, আশার প্রতীক। যুবকদের হৃদয়ে সাহসের আগুন জ্বলছে। আকাশ থেকে হাত নেমে বিশ্বাসীদের রক্ষা করছে। ধৈর্যের পাহাড়, সময়ের বিরুদ্ধে অটল। ঈমানের সেতু, অবিশ্বাসের খাদ পার করে। গুহায় চির ফুল ফুটছে, আল্লাহর নিয়ামত। বাতাসে যেন তাদের দুয়ার শব্দ ভাসছে, আকাশের দিকে উঠছে। আল্লাহ শুনছেন প্রতিটা কথা, প্রতিটা কান্না। সেই যুবকদের ঈমানের সুতো শতাব্দী পেরিয়ে আমাদের হৃদয় পর্যন্ত এসে পৌঁছেছে। আমরাও যেন তাদের মতো হতে পারি। একটা নির্মল পুকুরে গল্পের ছবি ভাসছে। আমরা দেখছি আর নিজেদের প্রশ্ন করছি, আমরা কি তাদের মতো সাহসী হতে পারব?